দুনিয়া জিতলেও মরে যাবেন, দুনিয়া হারলেও মরে যাবেন, দুনিয়ায় ফার্স্ট হইলেও মরে যাবে, দুনিয়া লাস্ট হইলেও মরে যাবে। যেহেতু মরেই যাবে তো কামড়া কামড়ি করে কোনো লাভ, কাড়াকাড়ি করে লাভ। বহু কাজ থাকা অবস্থাতেই মানুষ কবরে চলে যায়। দোতলার ছাদ ডালাই রোববার এমন নাই। দুনিয়া অমীমাংসিত অসমাপ্ত থেকেই আমাকে আপনাকে একদিন কবরে চলে যেতে হবে। কিন্তু আখিরাত জান্নাত মিললে অসমাপ্ত কিছু নাই, পুরা জান্নাত অনন্তকালের জন্য বান্দা ভোগ করতে থাকবে। ছেলেরা আমার, একটা জরুরি জিনিস মনে রাখো বাবা, শুধুমাত্র সার্টিফিকেট এটাকে মানুষ বলে না। A+, গোল্ডেন A+, এটাকে মানুষ বলে না, ওই কাগজটাকে মানুষ বলে না। আখলাককে মানুষ বলে, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই সে মানুষ না, বরং সে জানো, সে জানো, সে চতুষ্পদ জন্তু। আজ মা বাপ রেজাল্ট সর্বস্ব বুঝা বুঝছে, পরীক্ষার কাগজ এটা দেখছে, কাগজ রেজাল্ট করছে A+, খালাস খালাস, খুশি, রেজাল্ট ভালো হয়েছে। রেজাল্ট তো ভালো হচ্ছে, মানুষ হয়েছে কিনা সেটা দেখো। ছেলেটা মানুষ কিনা, আর একটাবার জিজ্ঞাসা করা দরকার একজন বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া এটা কার চুল রাখো? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া কার মতো চুল রাখলা? কোন বেঈমানের মতো? এই চুল বড় বড় এই চুল, এগুলো তো বেঈমানের চুল, প্রকাশ্য কাফেরের চুল, মুশরিকের চুল। কোন ইমানদারের সন্তান যার বাবা আছে মা আছে, যে মুসলমানের ঘরে বড় হইছে, সে এই চুল কেমনে রাখলো? তাহলে তার বাপ কই, তার মা কই, তার অভিভাবক কই? কই কারো কি কোনো পাত্তা নাই? বলে আমার ঘরে ঘুরাইয়া আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আমি কি বাপ? আমার পোলাটাই কি পোলা? আমি কি জাতের মুসলমান? আমার পুতি কি জাতের মুসলমান? বলে কি এটা কি মুসলমান? বাপে কি মুসলমান আর পুতি কি মুসলমান? আমার ঘরে থেকে আমার মেয়ে পর্দা করে না, আমি কি বাপ? আমার মেয়ে কি মেয়ে? এই জন্য এটা বুঝাও, আমাদের এটা জরুরি। আজকে আমরা যদি নিজের দিকে, স্ত্রী সন্তানের দিকে নজর না দেই, এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া এটি লাভ নেই। আল্লাহ কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচাও। ঘর বাড়ি আর খাট ফার্নিচার আর সোফা গাড়ি বাড়ি এগুলোর হিসাব দেখাইও না। আল্লাহ বলছে বান্দা এটি দেখাইয়া লাভ নাই। ওই প্রাইভেট কার কিনছো, প্রাইভেট কার দেখাও। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কারের মধ্যে করে ছাগল টানে, গরু ছাগল টানে বেটা প্রাইভেট কারে, বুঝেন না? ফার্মের মধ্যেও সেন্ট্রাল এসি, এটা মুরগার ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, শুকরের ফার্ম, ওইগুলোর মধ্যে পুরাটা এসি, অত্যাধুনিক। কি এসি লাগাইলে? এসি তো আপনি গরুর খামারও। বলেন এটা কি? এটা কি? আমরা 4 তলা 6 তলা বিল্ডিং বাংলাদেশে, এগুলা ইউরোপ আমেরিকার তো মূর্খের ঘর। হেরা 70-80 তলার কম এগো বিল্ডিং আছে কোন? এগুলা গণার ধরে কেউ? এগুলো কি দেখাইলো? এবার এক মুসলমান এগুলো কি দেখাইলেন? এগুলো দেখার কিচ্ছু না, এগুলো উল্লেখ করার মতো কোনো বিষয়ই না, বিষয় নেই। এই যে সোফা, আগামী 5 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে এই মডেলের পাত্তাও থাকবে না, কমিডিয়ন নাই, এগুলো চলে না। কত মডেল আসলো গেল, নাই। তাইলে স্ত্রী সন্তান এবং নিজের ঈমান, আমল, আখিরাত, তাদের ইবাদত বন্দেগী, এটাই হলো মুসলমানের ডিউটি। আমি কুড়ে ঘরে থাকতে পারি, আমি মাটিতে শুইব, কিন্তু আমার সন্তান বেনামাজি হতে পারবে, আমার স্ত্রী বেনামাজি হইতে পারবে না। প্রয়োজনে আমি মাটির ঘরে থাকি, কুড়ে ঘরে থাকি। এটা হলো জিন্দেগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নিজে হাদিসে পড়ছি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কামরায় গিয়ে দেখছেন নবীজি শুয়ে আছে চাটাইয়ের মধ্যে নিচে। আল্লাহর কসম ওয়াকাদ আত্তারা আলা জামবি, হযরত ওমর বলেন আমি দেখলাম নবীজির সারা দেহের মধ্যে এই চাটাইয়ের দাগ পড়ে গেছে। মাথার মধ্যে একটা খেজুরের চামড়া ছাল, খেজুরের ডালপালা দিয়ে বানানো একটা ছোট্ট বালিশ, মাথার উপরে একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে হয়তো ঘরে নামাজ পড়ে, আর পায়ের কাছে কয়টা ছাতু, ছাতু মানে গম আটা জবের চাইতেও নিম্ন মানের যেগুলো পাউডার, যেগুলো পানিতে গুল্লা খাইতো আগে, এরকম কিছু ছাতু আগের দিনে মুরব্বীরাও খাইতো, পানির মধ্যে গুল্লা খাইতো আর কি ছাতু, এগুলো গম আটার মতো একবার পিস্যা যেটা বানানো, এই চারটা জিনিস। হযরত ওমর বলেন একটা চাটাই, একটা খেজুরের বালিশ, একটা চামড়া আর কয়টা ছাতু, যেটা শুধু পানি দিয়া মিশাইয়া খাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর তোমারে কে কাঁদাইবে? হযরত ওমর বললেন বিমা লা আবকি, হে আল্লাহর রাসূল আমি কেন কাঁদবো না? আপনার এই হালাত, আপনার জিন্দেগীর এই হালাত দেখে আমি কান্না না থামাই কেন, থামাই কেন? এরপরে বললেন হে আল্লাহর নবী ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, রোম পারস্যের বাদশারা স্বর্ণ রৌপ্য হীরামণি মুক্তা রেশমের পোশাক পরে বিছানা বিছায়, গালিচা বিছায়, আর আপনার এই হালাত, এটা দেখে আমার চোখের পানি বাধা মানতেছে না। এই তখন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? এই কথার উপরে তুমি রাজি হবে না? হযরত ওমর চোখের পানি মুছে বললেন ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাহলে আল্লাহর কসম আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া থেকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন হায় বান্দা দুনিয়াটারই প্রাধান্য দিলা, ঠিক আছে নাও, 60 বছর নিয়ে নাও, অনন্তকালের আযাবের জন্য রেডি হও, অনন্তকালের জাহান্নামের জন্য প্রস্তুত হও। লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলছে জাহান্নামী কোটি কোটি বছরে কোনদিন জাহান্নামের আযাবের মধ্যে 1 সেকেন্ড, লা ইফাত্তারু অর্থ হলো কোনদিন বিরতি পাবে না, 1 সেকেন্ড বিরতি মিলবে না একটা মিনিটের জন্য জাহান্নামের আযাব। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নাফরমান পাপী জাহান্নামের আযাবে থাকবে খালিদুন, চিরস্থায়ী, চিরস্থায়ী। এই জন্য প্রিয় ভাই বন্ধু, আমিও আপনিও তুমিও গুনাহ ছাড়, গুনাহ ছাড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে প্রত্যেক গুনাহ আগুন, গুনার প্রতি পিঠে আগুন, সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, নারীর প্রতিটা ছবিতে আগুন জ্বলে, প্রতি নাটক সিনেমার মধ্যে মূলত আগুন জ্বলে, অশ্লীল দৃশ্য উলঙ্গ ছবির মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে, হারামের মধ্যে আগুন জ্বলে, আল্লাহর নাফরমানির মধ্যে আগুন জ্বলে, গুনাহ আগুন। আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেকে বাঁচাও, তার মানে গুনাহ থেকে বাঁচাও, তার মানে গুনার ওই পিঠে কি আগুন। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলছে প্রতিটা গুনাহ জাহান্নামের দিকে, আগুনের দিকেই টেনে নিয়ে যায়। তাহলে গুনার গন্তব্যই আগুন, গুনার গন্তব্য আগুন। এই জন্য যুবক ভাই তোমরা যারা আসছো ভাইয়া এবং বয়স্ক বাবা আপনারাও যারা আছেন, আমরা প্রত্যেকে নিয়ত করি গুনাহ বর্জন করব ইনশাআল্লাহ। এবার দেখেন এই তরজমা, 3টা অপরাধ আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, 1 নাম্বার হলো আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে
অন্য কাউকে ডাকে না। জীবনের সকল ক্ষেত্রে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, রোগে কিংবা শোকে, সুস্থতায় কিংবা অসুস্থতায়, ভালোবাসায় কিংবা বেদনায়, শুধু আল্লাহকে পাইলেও আমার মালিক আল্লাহ, না পাইলেও আমার মালিক আল্লাহ, দিলেও তিনি আমার, না দিলেও তিনি আমার। এ আল্লাহ, অন্যকে ডাকে, অন্যকে ডাকে, আল্লাহকেই শুধু ডাকে, আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করে না, সোজাই। তাহলে যে শিরিক মুক্ত ঈমান যার, আল্লাহ বলে সে আমার বান্দা। যে শিরিক করে না সে ইবাদুর রহমান, সে আল্লাহর বান্দা। আর যে শিরিক করে সে আল্লাহর বান্দা নয়, শয়তানের বান্দা, শয়তানের গোলাম। শিরিক মুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, উম্মত তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের শিরাকা না আলাইক, সেটাও তুমি আল্লাহকে বলো, আল্লাহকে বলো। ছেলে দরকার আল্লাহকে বলো, মেয়ে দরকার আল্লাহকে ডাকো, ছেলে মেয়ে দরকার আল্লাহকে ডাকো, নিঃসন্তান আল্লাহকে ডাকো। ওই মাজারে কেন গেলা? ওই গাছের মধ্যে কেন লাল সুতা বাঁধলা? ওই গজার মাছ এরপরে ওইটা সেটার কাছে, ওই বন্ড বটওয়ালা বটওয়ালা এই প্রতারক বাটপারের কাছে কেন গেল? হয় তোমার সন্তান দিবে, হয় তোমার প্রয়োজন পূরণ করবে, ওরই তো প্রয়োজনের শেষ নাই, ওই নিজেই তো হাত পাইতে রয়েছে, ওই তোমার অভাব মোচন করবে। তার নিজেরই তো শরীরের মধ্যে কাপড় চোপড়ের খবর নাই, তার নিজেরই তো শরীর হুগাইয়া কাঠ হইয়া রয়েছে, সেই তোমার কি প্রয়োজন? তোমার গাছের মধ্যে লাল সুতা বাঁধা কিসের জন্য? বাচ্চার জন্য। আমি একবার একজনের বলছিলাম, আপনি বেডিরে, যে বেডির বাচ্চা হয় না, বেডিটার এটা মধ্যে বাঁধা রাখে, মহিলাটারে বাঁধা রাখে। আশ্চর্য, কি পরিমাণ দুঃখজনক! এক সাধারণ বিবেক সম্পন্ন মুসলমান এত বড় শিরিক কেমনে করে? কেমনে সম্ভব? মুসলমান এত বড় মুশরিক কেন হবে? শিরিক কেন? এতটুকু আকল নাই যে সমস্ত প্রয়োজন পূরণ করে শুধু কে? আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান তিনি কোনটাই দেন। তাহলে চারোটাই আল্লাহর ক্ষমতা। শুধু মেয়ে কে দেয়? শুধু ছেলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না কে? সেইটা আল্লাহর কাছে বলো। আমার বড় ভাইয়ের 4টা ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ, তো ব্যতিক্রম হলো কেন? আমার ছোট ভাই ওই যে এখানে আছে মৌলানা, আমার সাথে আসছে, আমার আপন ছোট ভাই, তো তার 2 মেয়ে 1 ছেলে। এরকম কথা বলেন, এরকম ব্যতিক্রম হলো না? তো সবটা কার ফয়সালা? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এই জন্য বললাম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর সাথে কাউকে না ডাকে। হাজাত রাওয়া, মুশকিল কুশা সব আল্লাহ। সমস্ত প্রয়োজন পূরণকারী শুধুই কে? সমস্ত মুশকিল, বিপদ, মুসিবত, পেরেশানি দূরকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। ईमानदारेर कथा होबे अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এই হলো ঈমানদার। ঈমানদার বলবে এই কথা যে সমস্ত পুরা জাতির কাছে যদি মূর্তি থাকে, আমারে যদি মূর্তির স্তূপের উপরে দাঁড় করায় দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো ঈমান। সবাই নষ্ট হয়ে যাক মিয়া, আমি মুমিন, আমি ঈমানদার। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যদি কখনো এমন হয় ইসলামের পথে চলতে গিয়ে কাউকে পেলাম না, আমি একা হয়ে গেলাম, তখন আমি কি করব?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া হইল, একা হলেও শিকড় কামড়াইয়া হলেও আল্লাহর দ্বীনের উপরে পড়ে থাকবে। পুরা জাতি পড়ে। আমাদের যেই সমস্ত ঘরে টেলিভিশন নাই, এমন ঘর অল্প, কিন্তু দেখা যাবে মাইল কে মাইল 200-500 ঘরে চারদিকে টেলিভিশন চলে। একজন হুজুর অথবা একজন দিনদার, একজন ইমানদারের ঘরে টেলিভিশন চলে না। বেচারা হিম্মতের সাথে আছে যে পুরা মহল্লা প্রয়োজনে বরবাদ হোক, আমার আসে যায় না, আমি আমার আল্লাহকে মানি। অনেক নাফরমান মানুষ আছে, 10-এর যেই গতি আমারও সেই গতি। এটা কোনো কথা হইল বেটা? 10 জনের যেই অবস্থা আমারও সেই অবস্থা। এটা অ্যাক্সিডেন্টের সময় কও না। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তখন যদি যে আমার সাথের 9 জন মারা গেছে কিন্তু আমি নিজে বাঁচার সুযোগ আছে, তখনই আবার বলবো না, 10-এর যেই গতি আমারও সেই গতি। বাটফার ওই সময় কও 10-এর যেই গতি আমারও সেই গতি, তো ওই সময় তো বাঁচার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? তো জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর সাথে কাউকে না ডাক, শুধুই আল্লাহ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জীবনের বড় সম্পদ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এক মুসলমানের সবচেয়ে বড় পাহারাদারি করা উচিত কোন জিনিসের? ঈমান। জীবনের সব হারাক, আল্লাহ না হারাক। আমার আল্লাহ হারাবো না আমি, বিনিময়ে সব চলে, গোটা দুনিয়া চলে। গোটা দুনিয়া পাইলো। তাফসীরে মাআরিফুল কোরআন আছে, খুব সুন্দর। আমার এই কথা এত সুন্দর লাগে। এক ছোট্ট কথা লিখছে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, যে হে আল্লাহর বান্দা, দুনিয়া যদি তুমি কাইরা প্রতিযোগিতা কইরা জিততাও যাও, তাইলেও মরে যাবা। তুমি যদি হাইরাও যাও, তাইলেও মরে যাবা। কাজে শুধু শুধু দুনিয়া নিয়ে এই কারাকারি করো না, বরং জান্নাতের জন্য, আখিরাতের জন্য প্রতিযোগিতা করো। وفي ذلك فليتنافس المتنافسون, এই আয়াতের তাফসীর। হ্যাঁ, বলছে আখিরাতের প্রতিযোগিতা করো। আল্লাহ বলছে বান্দা আখিরাতের প্রতিযোগিতা করো। দুনিয়া প্রতিযোগিতা করে মনে করেন আপনি দিচ্ছেন, একেবারে 60 বছরে চেষ্টা করতে 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 এখন আপনি 200 কোটি টাকার মালিক হইতেন। মালিক হইয়া টইয়া সাইরা মাত্র ব্যাংকে টাকা টুকা জমা দিয়া সব গোছগাছ কইরা এখন আবার একটু মানে জিরাইবে, বিশ্রাম নিবে, যা এবার দুনিয়া ভোগ করমু। এর মধ্যে একটু শরীরটা জানি কেরুম লাগতে আছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে বলছে ডায়াবেটিস, 2টা রুটির বেশি ভেজিটেবল দিয়ে খাইবেন। ভেজিটেবল শাক, আর ইংরেজি মারলে কি ভেজিটেবল। এখন শেষ নেই তো, তাহলে এই যে কষ্টটা করলাম এখন কি? আমরা ইতিহাসের একটা সুন্দর বাক্য পড়ছিলাম। ইতিহাসে ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত শাসক ছিল ইতিহাসের, এই শের শাহ। দীর্ঘ 60 বছর একটানা যুদ্ধ করে সে দিল্লির মসনদ দখল করছিল। যখন 63 বা 67 বছর বয়স, তখন সে পুরা বাদশাহ হয়েছে দিল্লিতে। তো তখন সে একদিন আফসোস করে বসে বলতেছে, হায়, আমি যখন আমার বাদশাহীর সূর্য যখন উদিত হলো, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। অর্থাৎ আমি তো এতদিন লাগাইয়া বাদশাহী পাইছিলাম দুনিয়াতে, কিন্তু আজ তো আমার শরীর কবরের দিকে, আর আজ তো আমি দুনিয়াতে ভোগ করতে পারতেছি। এই জন্য বাপ, দুনিয়া জিতলেও মরে যাবেন, দুনিয়া হারলেও মরে যাবেন। দুনিয়ায় ফার্স্ট হইলেও মরে যাবে, দুনিয়া লাস্ট হইলেও মরে যাবে। যেহেতু মরেই যাবে, তো কামরা কামড়ি করে কোনো লাভ, কাড়াকাড়ি করে লাভ। বহু কাজ থাকা অবস্থাতেই মানুষ কবরে চলে যায়। দোতলার ছাদ ডালায় রোববার উনি মরে গেছে বিশ্ববিদ্যালয়, এমন নাই? দুনিয়া অমীমাংসিত, অসমাপ্ত থেকেই আমাকে আপনাকে একদিন কবরে চলে যেতে হবে। কিন্তু আখিরাত জান্নাত মিললে অসমাপ্ত কিছু নাই, পুরা জান্নাত অনন্তকালের জন্য বান্দা ভোগ করতে থাকবে। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে কি করে না,
হত্যা করে না, সে আল্লাহর বান্দা। আর যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে, সে শয়তানের বান্দা, শয়তানের গোলাম। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, যে জিনা ব্যভিচার করে না। এই জিনা ব্যভিচার যে করে না, সে আল্লাহর বান্দা। আর যে করে, সে আল্লাহর বান্দা নয়, সে শয়তানের বান্দা। জিনা ব্যভিচার, আজকে লাখ লাখ কিশোর তরুণ যুবক ব্যভিচারে লিপ্ত। কি ব্যভিচার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত, নারী পুরুষের স্বামী স্ত্রীর পবিত্র হালাল সম্পর্ক বিহীন, আল্লাহর কসম ভাইয়া, বাকি সবটা সম্পর্ক জিনা, ব্যভিচার। অতএব কেউ যদি ভিন নারী, যার সাথে তার দেখা দেওয়ার অনুমতি নাই, এমন নারীর দিকে তাকায়, তো চোখের জিনা। কথা বলে তো কানের জিনা, হাত জবানের জিনা। কথা শুনে তো জবানের জিনা, কানের জিনা। ওই নারীর দিকে যদি পায়ে হেঁটে যায় বা তার সাথে চলে, তাহলে পায়ের জিনা। ওই নারীকে নিয়ে যদি অবৈধ অন্তরে কল্পনা করে, তো এটা দিলের জিনা। আর লজ্জাস্থান দিয়ে যে জিনা, সেটাও সবটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, লজ্জাস্থান, সবটাকে নবী জিনা বলছে। জিনা, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনার রিজল, জিনাল নফস, জিনাল ফরজ, লজ্জাস্থান, সবটা ব্যভিচার। এজন্য ছেলে মেয়েদের, বিবাহিত অবিবাহিত, একমাত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রী ব্যতীত বাকি সম্পর্ক, এটা জিনা, এটা প্রেম, এটা রিলেশন না। ইদানিং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা বিভিন্ন লাইনের মানুষ মনে করে, আপনার জেনারেল শিক্ষিত মনে করে যে রিলেশন, 3 বছরের রিলেশন, 5 বছরের রিলেশন, ওর সাথে